চলার পথে কারো যদি আপনি গায়ে হাতে কোথাও যদি লাল লাল কোনো প্যাচ দেখলে তার থেকে কি দূরে সরে যাচ্ছেন বা আপনি সেটাকে ভয় করছেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন এবং আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা অনেক সময় অনেকের দেখে থাকি যে গায়ে লাল লাল প্যাচ বড় হয়ে ওঠে এবং সেটা দেখে আমরা ভয় পাই, যেটাকে আমরা সাধারণত সোরিয়াসিস বলে থাকি। তো আজকে আমি আলোচনা করব সোরিয়াসিস কি, এটা কি আসলে ছোঁয়াচে রোগ কিনা এবং মানুষ কেন এই সোরিয়াসিস রোগীদের ভয় পায়, এটার পিছনে কারণ কি, এবং আমার আশেপাশে যদি বা আপনার আশেপাশে যদি কোনো সোরিয়াসিস পেশেন্ট থাকে সেক্ষেত্রে আপনি তার প্রতি কীরকম আচরণ করবেন সেই সম্পর্কে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফুজ্জামান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউন পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমার মূল লক্ষ্য। আপনারা জানেন যে আমরা রোগের মূল কারণ ফাইন্ড আউট করে সঠিক পরামর্শ, মেডিসিন এবং গাইডলাইনের মাধ্যমে রোগের চিকিৎসা প্রদান করে থাকি। প্রথমে আসি যে সোরিয়াসিস কি। আসলে সোরিয়াসিস হচ্ছে একটা দীর্ঘমেয়াদী চর্মরোগ, যেখানে দেখা যায় যে হাতে বা শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল প্যাচ হয়ে ওঠে এবং ওটার উপরে রূপালি একটা আঁশের মতো পর্দা পড়ে যায়। অনেকে এটা দেখে ভয়ও পায়, কিন্তু এটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের সাধারণত প্রাকৃতিক নিয়মে চামড়ার যে কোষ আছে সেই কোষ জন্ম থেকে শুরু করে ঝরে পড়া পর্যন্ত প্রায় 28 থেকে 30 দিন সময় প্রয়োজন হয়, কিন্তু সোরিয়াসিস পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এই চক্রটা 3 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ প্রায় 8 থেকে 10 গুণ বেশি দ্রুত হয়েছে। এই কারণে এই কোষগুলো ঝরে পড়ার সময় পায় না, তার আগেই স্কিনের উপরে বা আমাদের ত্বকের উপরে জমে জমে এটা একটু উঁচু লাল প্যাচের মতো আকার ধারণ করে। এখন আসি হচ্ছে এটা কি ছোঁয়াচে কিনা। এটা 100% ছোঁয়াচে না, মানে একদমই না। এটা ছোঁয়াচে এরকম মনে করার কোনো কারণই নেই। এটা কখনোই ছোঁয়াচে ছিল না, এখনও না, এবং ভবিষ্যতেও সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ হবে না। কারণ কি? কারণ হচ্ছে সোরিয়াসিস কোনো জীবাণুবাহিত রোগ নয়। জীবাণুবাহিত রোগ কি? যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এই ধরনের যে সংক্রমণ যে জীবাণু আছে এগুলো দিয়ে যদি যে রোগগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত ছোঁয়াচে হয়ে থাকে, যেমন কোভিড, আমাদের সর্দি, কাশি, পক্স, এই ধরনের যে সমস্যাগুলো আছে, তারপর রিংওয়ার্ম, এগুলো হচ্ছে সংক্রমণ হয়, কারণ এগুলো বিভিন্ন ধরনের জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। কিন্তু সোরিয়াসিস কোনো জীবাণুর মাধ্যমে যেহেতু হয়ে থাকে না, এটা কোনোভাবেই ছোঁয়াচে নয়। কারণ সোরিয়াসিস হয় কিভাবে? এটা হচ্ছে আমাদের ত্বকের একটা অটোইমিউন ডিজিজ, যেটা আমাদের নিজের ত্বকের যে কোষগুলো আছে তাদেরকে নিজেকে শত্রু মনে করে নিজের কাছে আক্রমণ করে। তো যেটা নিজেকে আক্রমণ করছে সেটা অন্য কাউকে কিভাবে আক্রমণ করবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়। এজন্য আপনার আশেপাশে বা আপনার কাছের যদি কেউ সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়, আপনি নিশ্চিন্তে তার সাথে সারাটি জীবন কাটাতে পারবেন, সেটা আপনাকে কোনোভাবেই সংক্রমণ করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কেন এটাতে ভয় পায়? কারণ এটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে এবং স্বভাবতই আমাদের ব্রেন কোনো কিছু যদি অদ্ভুত দেখে তাহলে সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করে, এই জন্য মানুষ এটাকে ভয় পায়। দ্বিতীয়ত, কুসংস্কার। অনেক ক্ষেত্রে বিশেষ করে গ্রামের দিকে মানুষ যে কোনো চর্মরোগকেই সংক্রামক চিন্তা করে এবং তার থেকে একটা দূরে থাকার প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়ে আছে। তো এই কুসংস্কারের কারণে মানুষ এটাকে ভয় করে থাকে এবং সোরিয়াসিস যে পেশেন্ট আছে তাদেরকে অনেক ক্ষেত্রে ঘৃণা করে থাকে। তৃতীয়ত, তথ্যের অভাব। অনেক ক্ষেত্রে অনেকে এটা সোরিয়াসিস না অন্য এটা চর্মরোগ সেটা ফাইন্ড আউটই করতে পারে না বা এই দুটার মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারে না। একমাত্র যারা অভিজ্ঞ চিকিৎসক আছে তারা ব্যতীত অন্য যারা সাধারণ মানুষ আছে, ইভেন যারা কিছুটা এই বিষয়ে জ্ঞান রাখে, তারাও কিন্তু অনেক সময় এটাকে পার্থক্য করতে পারে না যে এটা সোরিয়াসিস না অন্য কোনো রোগ। এইসব কারণগুলোতেই মানুষ সোরিয়াসিস যে পেশেন্ট আছে তাদেরকে ভয় পায়। তো এখন কথা হচ্ছে সোরিয়াসিস কি কি কারণে হয়ে থাকে। সোরিয়াসিস হওয়ার কিছু কারণ আছে। প্রথমত, কারো যদি বংশে সোরিয়াসিস থেকে থাকে, যে তার বাবা মা বা তার বংশগর মধ্যে কারো যদি হয়, সেক্ষেত্রে তার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয়ত, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি কারো ডিপ্রেশন থাকে বা মানসিক কোনো স্ট্রেসের মধ্যে কেউ থাকে, এটা একটা ট্রিগার পয়েন্ট সোরিয়াসিস হওয়ার জন্য। এছাড়াও কারো যদি দীর্ঘমেয়াদী পেটের সমস্যা হয়ে থাকে, সে পেটের সাথে কিন্তু আমাদের চামড়া বা স্কিনের কিন্তু খুব ভালো একটা কানেকশন আছে। পেটের সমস্যাগুলো আমাদের স্কিনের মাধ্যমে বাহিরে লক্ষণ প্রকাশ করে থাকে। এক্ষেত্রে কারো পেটের স্বাস্থ্য যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় থাকে, এটা ট্রিগার পয়েন্ট একটা। আরও বিভিন্ন কারণ আছে। আবার কোনো সংক্রমণের কারণে হয় কীরকম, যেমন কারো যদি গলায় কোনো সংক্রমণ হয় এবং তার জন্য সে কিছু মেডিসিন নেয় এবং সেটার প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় সোরিয়াসিস হয়ে থাকে। তো এইসব কারণে সোরিয়াসিস পেশেন্ট যারা আছে তারা সোরিয়াসিস রোগে আক্রান্ত হয় এবং এটা আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার একটা সমস্যার কারণে হয়ে থাকে, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমের একটা বিরোধের কারণে এই সোরিয়াসিস রোগটা হয়ে থাকে বা আমাদের স্কিনের যে সমস্যাটা সেটা দেখা দিয়ে থাকে। এখন আসি আমাদের করণীয় কি। সোরিয়াসিস যেহেতু অটোইমিউন ডিজিজ, এটা আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না বা এটাকে আটকানো সম্ভব না। সেক্ষেত্রে সোরিয়াসিস পেশেন্ট যদি আমাদের পরিবারকে হয়ে থাকে তাহলে অবশ্যই তার প্রতি আমরা সদয় দৃষ্টি দিব, কারণ
গবেষণায় দেখা গিয়েছে যে সোরিয়াসিস রোগী যারা আছে তাদের অধিকাংশই কিন্তু ডিপ্রেশনে থাকে, কারণ মানুষ তাদেরকে পছন্দ করে না, তাদের সাথে চলাফেরা করতে পছন্দ করে না, হ্যান্ডশেক করতে চায় না, একই সাথে খেতে চায় না, একই সাথে ঘুমাতে চায় না, বা সুইমিং পুলে তাদেরকে নামতে দেয় না। যারা দেখা গেছে সেলুনে যায় চুল কাটতে, বা তাদেরকে দেখা যাচ্ছে সেলুনের যে লোকরা আছে তারা ওই ধরনের পেশেন্টদের সার্ভিস দিতে চাচ্ছে না। তো তারা সামাজিকভাবে এইরকম বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছে, যেটা তাকে ধীরে 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 মানসিক একটা যন্ত্রণা দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে গবেষণায় যে যারা সোরিয়াসিস পেশেন্ট তাদের আত্মহত্যার প্রবণতা অন্যদের চেয়ে বেশি, এবং তাদের ডিপ্রেশনে চলে যাওয়ার প্রবণতাও অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে থাকে। এজন্য আমাদের করণীয় হচ্ছে, যদি কেউ আমাদের পরিবারে সোরিয়াসিস পেশেন্ট থাকে তাহলে তাদের সাথে আমরা সদয় দৃষ্টি প্রদান করব, যাতে হচ্ছে তারা বুঝতে পারে যে তার যে রোগ সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, যে সেটাকে আমরা ছোট চোখে দেখছি এটাও যেন সে বুঝতে না পারে, সেই চিন্তাটা আমাদের রাখতে হবে। এবং আমরা তার সাথে একসাথে খাওয়া দাওয়া করব, স্বাভাবিকভাবে একটা মানুষের সাথে যেভাবে আমরা চলাফেরা করি, সম্পর্ক রাখি, সেই ধরনের সম্পূর্ণটাই তার সাথে আমরা করব, যাতে তারা নিজেদেরকে কখনো ছোট মনে না করে এবং কষ্ট না পায়। মনে রাখবেন, আপনার একটা সদয় দৃষ্টি একজন সোরিয়াসিস পেশেন্টকে মানসিক যে কষ্ট আছে বা মানসিক যে যন্ত্রণা আছে সেটা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। তো আপনার আশেপাশে যদি কেউ সোরিয়াসিস পেশেন্ট থাকে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। এছাড়াও কেউ যদি সোরিয়াসিস পেশেন্টকে সংক্রমিত পেশেন্ট মনে করে বা রোগী মনে করে তার থেকে দূরে থাকে, বা তাদের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে, তাদেরকে এটা বোঝাবে যে সোরিয়াসিস কোনো সংক্রমিত রোগ না। হ্যাঁ, এটা অটোইমিউন ডিজিজ, এটা কখনোই সংক্রমিত ছিল না, আজও নেই, এবং ভবিষ্যতে কখনো সংক্রমিত রোগ হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।